যেমনটা আপনাদের আমরা 2 সপ্তাহ আগেই জানিয়েছিলাম, চীনের যুদ্ধবিমানের ইঞ্জিন টেকনোলজিতে ভারতের হাতে পরাজিত হওয়ার ভয় ব্যতিব্যস্ত করছে। ওদিকে আবার ওই চীনই গত 22 বছর ধরে যুদ্ধবিমানের হাই কোয়ালিটি ইঞ্জিন বানানোর প্রয়াসে লেগে রয়েছে, কিন্তু চীন এখনো পর্যন্ত কোনো সফলতা পায়নি। তাই এক্ষেত্রে চীন নিজের J-20 যুদ্ধবিমানকে শক্তিশালী বানানোর জন্য ইউক্রেনের সঙ্গে মিলে বা বলতে পারেন ইউক্রেনের সাথে ঘোটালা করে চীন যুদ্ধবিমানের ইঞ্জিন টেকনোলজি হাসিল করার চক্করে ছিল। কিন্তু এখন রাশিয়া ও আমেরিকা দুজনে মিলে চীনের এমন প্রয়াসকে বিশাল ঝটকা দিয়েছে। আসলে চীন ইউক্রেনের ইঞ্জিন নির্মাতা কোম্পানি মোটরসিজের ওপর কবজা করার জন্য গত 10 বছর ধরে চেষ্টা করছিল। আসলে রয়টার্সের রিপোর্টের মতে চীন প্রথমে ইউক্রেনের ইঞ্জিন নির্মাতা কোম্পানি মোটরসিজকে নিজের জালে ফাঁসানোর জন্য 2 বছর আগেই স্কাইরাইজেন নামের একটা কোম্পানি বানিয়েছিল। আর চীনের কন্ট্রোলে থাকা ওই স্কাইরাইজেন কোম্পানি ইউক্রেনের মোটরসিজের সঙ্গে একটা সমঝোতা করার জন্য হস্তাক্ষর করে, যেটা ইউক্রেনের মোটরসিজ কোম্পানিকে ঋণ দেওয়ার সঙ্গে সঙ্গে এটাও নিশ্চিত হয়ে গেছিল যে ইউক্রেনের ওই কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায় তো ইউক্রেনের ওই কোম্পানির ওপর চীনের দখল থাকবে। এছাড়াও চীনের কন্ট্রোলে থাকা স্কাইরাইজেন কোম্পানি ইউক্রেনের মোটরসিজ কোম্পানিতে প্রায় 70% শেয়ারও কিনে রেখেছিল। অর্থাৎ চীন যখন চাইতো ওই স্কাইরাইজেন কোম্পানির মাধ্যমে ইউক্রেনের কোম্পানিকে দেউলিয়া বলে ঘোষণা করতে পারত, তখন ওই কোম্পানির ওপর সহজেই চীন কবজা করতে পারত। কিন্তু সবার আগে আমেরিকা চীনের এই চাল ধরে ফেলে, আর তারপর রাশিয়াও চীনের এই কুকীর্তির কথা জানতে পারে। তারপর দুজনে মিলে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টি করে চীনের সাথে সমস্ত সমঝোতাকে রদ করে দেয়। ওদিকে রাশিয়া ও আমেরিকা ইউক্রেনের ওপর এত বেশি প্রেসার আনে যে ইউক্রেনকে তার মোটরসিজ কোম্পানিকে রাষ্ট্রীয় সম্পত্তি বলে ঘোষণা করতে হয়। মানে এখন ইউক্রেনের সাথে মিলে চীনের ইঞ্জিন বানানোর স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ওদিকে রাশিয়া আগেই চীনকে পরিষ্কার জবাব দিয়েছে, যখন চীনের সঙ্গে কোনরূপ ডিল হবে তো পুরো যুদ্ধবিমানের ডিল হবে, আর কোনো অবস্থাতেই শুধুমাত্র ইঞ্জিন টেকনোলজির চুক্তি হবে না। আর এই খবরটা কোথাও না কোথাও চীনের J-20 ফাইটার জেটের ভবিষ্যতের জন্য ভীষণ বড় ঝটকা বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে আপনার কি মনে হয়, রাশিয়া যেটা করেছে এর ফলে কি ভারতের কোনো লাভ হবে? অবশ্যই যুক্তি সহ নিচে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে প্রত্যেককে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।